আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে ২৮ এপ্রিল ২০২৪ তারিখে। তো আপনারা এখানে মোট ৪ টি ক্যাটেগরিতে আবেদন করতে পারবেন। তো কোন ক্যাটেগরিতে কতগুলা লোক নেওয়া হবে, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কোন, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকবেন। আপনি যদি আমার এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং এরকম নিত্য নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্তেছেন যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী শাখা ১৩ জুন ২০২৩ তারিখে এত নাম্বার স্মারক নম্বর এত। তো এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গা থেকে। তো আপনারা এখানে কোন, কোন ক্যাটেগরিতে আবেদন করতে পারবেন এগুলা একটু দেখেন যে পদের নাম এখানে দেওয়া আছে ১ নম্বর পদ অফিস সহায়ক। তো এখানে পদের সংখ্যা দেওয়া আছে ৩ টি। তো বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো আপনারা এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপরে ২ নম্বর হচ্ছে সহকারী বাবুর্চি। এখানে পদ সংখ্যা দেওয়া আছে ১ টি। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো আপনারা এখানে সর্বনিম্ন ৮ম শ্রেণী পাস হইলে আবেদন করতে পারবেন। তবে রান্নার কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ৩ নাম্বার হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার। এখানে পদের সংখ্যা ধরা হয়েছে ১ টি। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো আপনাকে এখানে আবেদন করতে চাইলে অবশ্যই ৮ম শ্রেণী পাস হইতে হবে। তো এরপরে ৪ নাম্বার হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, সুইপার অর্থাৎ সার্কিট হাউসে। তো এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ১ টি। বেতন স্কেল ধরা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো আপনারা এখানে ৮ম শ্রেণী পাস হইলে আবেদন করতে পারবেন। তো এখন দেখাবো যে অনলাইন আবেদনের জন্য আপনাকে কি, কি করতে হবে। তো এখানে দেখেন মহিলারাও আবেদন করতে পারবেন। তো বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। তো এখানে আপনারা ছেলে-মেয়ে অবশ্যই ২ জনে আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে হইতে হবে। তো অনলাইনে আবেদনের জন্য আপনাকে কি করতে হবে একটু দেখে নেন। এখানে দেখতে পারতেছেন অনলাইনে আবেদনের জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে ২/৫/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ৩০/৫/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে। এবং সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং আবেদনের পাওয়ার পরেই। তো এখন দেখাবো যে অনলাইন আবেদনের পর আপনাকে কত টাকা ফি দিতে হবে। এখানে দেখতে পারতেছেন অনলাইনে আবেদনের পর আপনাকে ৳১১২ ফি দিতে হবে। তো ৳১১২ ফি দেওয়ার পর আপনি কি করবেন? এইভাবে তাদেরকে একটা এসএমএস করবেন। এখানে এক্সাম্পল হিসেবে তারা এসএমএস দেওয়ার মতো করে দিছে যে আপনার ফোন দিয়ে আপনি এইভাবে এসএমএস করবেন। তো এসএমএস করার পরে আপনারা এসএমএস এর মাধ্যমে পাবেন একটি ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড। তো ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিংকে ক্লিক করে লগইন করবেন। তো লগইন করার পরে ওখানে আপনি দেখতে পারবেন যে আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যু, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে অবশ্যই রঙিন প্রিন্ট করে বের করে নিবেন। তো এরপরেও যদি আপনারা মানে ভুলে যান ইউজার নেম, পাসওয়ার্ড অবশ্যই পরবর্তীতে আবার আপনারা এসএমএস করে ইউজার আইডি, পাসওয়ার্ড আবার নিতে পারবেন। তো বন্ধুরা সবকিছু দেখে শুনে আস্তে ধীরে কাজগুলা করবেন। তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো এখানে আপনাকে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এখানে শুধুমাত্র চুয়াডাঙ্গা জেলার যারা স্থায়ী বাসিন্দাগণ আছেন শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে এখান থেকে যদি উপকৃত হতে পারেন অবশ্যই আমার ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো এবং এরকম ভিডিও প্রতিদিন পেতে নিত্য নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যাবেন। তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.